নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, যেগুলি বীজগণিতের পোর্শনের মধ্যে পড়ে। এখানে বীজগণিতের কিছু সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হয়, যে সূত্রগুলো বারবারই তোমরা ভুলে যাও। এই সমস্ত সূত্র নিয়েই আজকের এই ক্লাস। দেখো, এই অঙ্কগুলোকে কীভাবে আমরা সহজে মনে রাখবো, তাই আমি আজ তোমাদের বোঝাবো। প্রথম অঙ্কটি দেখো, এখানে আছে উপরে দেখো 8.73 তিনবার আছে, এখানে দুবার গুণ চিহ্ন দেওয়া আছে, তিনবার আছে। একই রকম 4.27 তিনবার আছে। তো আমি যদি a সমান 8.73 ধরে নিই আর b সমান 4.27 ধরে নিই, তাহলে লক্ষ্য করে দেখো উপরটা a ইন্টু a অর্থাৎ a কিউব হচ্ছে, প্লাস b ইন্টু b অর্থাৎ b কিউব হচ্ছে। আর নিচে লক্ষ্য করে দেখো a ইন্টু a মানে a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। যদি এরকম টাইপের এক্সপ্রেশন আসে, তোমাদের মনে রাখতে হবে এর আনসার হবে a প্লাস b। উপরে দেখো যা আছে কিউবগুলোকে তাড়িয়ে দাও, a প্লাস b। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে 8.73 প্লাস 4.27 অর্থাৎ 13। অপশন বি তে আমাদের আনসার আছে। তো এখানে প্রসেসটা কিভাবে হলো, এখানে a কিউব প্লাস b কিউবের একটি সূত্র আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর নিচে তো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ছিলই, তাহলে উপর নিচে এই টার্মটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের a প্লাস b হচ্ছে আনসার। তোমরা এটুকুই মনে রাখবে যে a কিউব প্লাস b কিউব বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার যদি আসে, তাহলে আমাদের আনসার হবে a প্লাস b। অর্থাৎ এখানটা যদি প্লাস এখানটা যদি মাইনাস থাকে, a প্লাস b আসবে। আর উল্টো প্রক্রিয়ায় যদি এখানটা মাইনাস এখানটা প্লাস থাকে, তাহলে a মাইনাস b আসবে। এটা আমি নেক্সট অঙ্কে দেখাচ্ছি। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে 5.71 যদি আমি a ধরে নিই, a সমান 5.71 আর b সমান যদি ধরে নিই 2.79, তাহলে লক্ষ্য করে দেখো a ইন্টু a মানে a কিউব মাইনাস b ইন্টু b মানে b কিউব বাই এখানে আসছে a ইন্টু a অর্থাৎ a স্কোয়ার। আর এখানে a ইন্টু b মানে প্লাস ab প্লাস এখানে b ইন্টু b মানে b স্কোয়ার। তাহলে একটু আগে আমি বললাম যে এই টাইপের অঙ্ক মানে এটার ক্ষেত্রে কি হবে, এটার আনসার হবে a মাইনাস b অর্থাৎ এখানে 5.71 মাইনাস 2.79, তাহলে আনসার এসে যাচ্ছে 2.92। তো এখানে লক্ষ্য করে দেখো, যদি আমি উপরটাকে ভাঙি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর নিচে ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাই উপর নিচে এই টার্মটা যদি ভাগ চলে যায়, পড়ে থাকছে a মাইনাস b। এটাই আমাদের আনসার দিচ্ছে। তোমাদের শুধু এটুকুই মনে রাখা দরকার, যদি এখানটা a কিউব মাইনাস b কিউব আর নিচে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়, এর আনসার হবে a মাইনাস b। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আছে 0.125 প্লাস 0.027। একটু লক্ষ্য করলে দেখো এই মানটা হয়ে যাচ্ছে 0.5 এর হোল কিউব। আবার একই রকম ভাবে এই মানটা হয়ে যাচ্ছে 0.3 এর হোল কিউব। কারণ দেখো যদি তুমি 5 গুণিতক 5 করো, তাহলে 125। আর যেহেতু এখানে কিউব ছিল 3 ঘরের দশমিক, এখানে দেখো তাই আছে। এখানটাও তেমন 3 গুণিতক 3 করলে 27 হয়। আর যেহেতু আমাদের 3 ঘরের দশমিক হবে, এখানে দেখো 0.027 আছে। তো বুঝতে পারছো উপরটা a কিউব প্লাস b কিউবের ফর্ম চলে এসেছে। এবার নিচেটা লক্ষ্য করে দেখো যে এখানে 0.25 মানে এটাকে আমি লিখতে পারি 0.5 এর স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 0.5 গুণিতক 0.3 আর পরেরটাকে লিখতে পারি 0.3 এর হোল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো আগে যে সূত্র আমি বলছিলাম a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তার মানে এর উত্তর হওয়া উচিত a প্লাস b। অর্থাৎ এখানে a এর মান হচ্ছে 0.5 আর b এর মান হচ্ছে 0.3, যোগ করলে আসছে 0.8। অপশন সি হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আছে 1.5 এর হোল কিউব প্লাস 4.7 এর হোল কিউব প্লাস 3.8 এর হোল কিউব।
লক্ষ্য করে দেখো আমি যদি এই টার্মটাকে a ধরি, এটাকে b ধরি, এটাকে c ধরি, তাহলে উপরটা চলে আসছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস এখানে লক্ষ্য করে দেখো 3abc, আর নিচে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এটা হচ্ছে ab মাইনাস bc মাইনাস ca। তো এখানে দেখো এই যে উপরের পার্টটা আছে, এই উপরের পার্টটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, আর নিচে হচ্ছে যা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের আনসার চলে আসছে a প্লাস b প্লাস c। তো এখানে মনে রাখবে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্র হচ্ছে এইটা a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো এই টাইপের ফর্ম এলেই তোমার মনে রাখবে যে এর উত্তর হবে a প্লাস b প্লাস c, অর্থাৎ এই তিনটে যোগফল। এবার যোগ করে দাও, 1.5 আছে, 4.7 আছে, 3.8 আছে, সবগুলো এই যোগ করো। 8 আর 7 এ 15, 15 আর 2 20, 0 হাতে 2, 3, 3 আর 2 5 আর 5 এ 10। তাহলে আমাদের आंसर হবে 10, অপশন সি তে आंसर আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে যে কোশ্চেনটা নিয়েছি, এখানে যদি এই টার্মটাকে a ভাবো, এটাকে b ভাবো, এটাকে c ভাবো, তাহলে তোমাদের টার্মগুলো কি আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান কত। তো এখানে মনে রাখা দরকার যে এই যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, এই এক্সপ্রেশনটার মান হচ্ছে 1/2 ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কয়ার। এখন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে দেখো a মাইনাস b বলা মানে এটা থেকে এটা বিয়োগ, তার মানে 997 থেকে 998 বাদ দিলে মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর হোল স্কয়ার হলো। একই রকম ভাবে এখানটা দেখো b মাইনাস c, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 1 এর হোল স্কয়ার হবে। আর পরেরটা দেখো c থেকে যদি a কে বাদ দাও 2 হচ্ছে, 2 এর স্কয়ার হলো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো প্রথমটা আসছে 1, পরেরটাও 1, পরেরটা 4, তাহলে 4 আর 2 যোগ করলে 6, 1 এর 2 এর সঙ্গে 6 যদি গুণ করে নাও 3 হচ্ছে তোমাদের आंसर, যেটা অপশন ডি তে আছে। তো এখানে সূত্রটা ভালো করে মনে রাখবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca এর মান হচ্ছে 1/2 ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কয়ার। নেক্সট কোশ্চেন যেটা করাবো সেখানে দেখবে যে এই জায়গাটা অঙ্কের মধ্যে আবার কাজে লাগছে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, এখানে x y z এর মান দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xy z এর মান কত বার করতে হবে। তো এখানে তোমরা যদি x y z এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করো তাহলে অঙ্কটা অনেক জটিল হবে। আমরা এখানে বীজগণিতের সূত্র ইউজ করব। সূত্র হচ্ছে 1/2 ইনটু x প্লাস y প্লাস z ইনটু x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস y মাইনাস z এর হোল স্কয়ার প্লাস z মাইনাস x এর হোল স্কয়ার। তো এখানে দেখো লক্ষ্য করে যে একটু আগে যে আমি সূত্র বলেছিলাম যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz এর একটা সূত্র আমি বলেছিলাম, সেটা হচ্ছে x প্লাস y প্লাস z ইনটু x কিউব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এবং লক্ষ্য করে দেখো এর আগে জাস্ট অঙ্কটা করালাম, অর্থাৎ 5 এর দাগে যে অঙ্কটা করালাম সেখানে কিন্তু এই টার্মটার মান বলেছিলাম 1/2 ইনটু এইটা। তো এগুলোর মধ্যে তোমরা যদি কম্বিনেশন করতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে খুব সুবিধা হবে এবং এই সূত্রগুলোকে মনে রাখতেও সুবিধা হবে। যাই হোক, আমি এখন অ্যাপ্লাই করব উপরের সূত্রটা। সুতরাং আমি এখান থেকে কি পাচ্ছি দেখো 1/2 সবগুলোর যোগফল। দেখো এখানে 332, 333, 335 সবগুলোকে যোগ করে গেল 5 3 8 আর 2 10 এর 0 হাতে 1, এখানে 33 33 33 3 33 এ হচ্ছে 99 হাতে 1 100 বসালাম। এবার কি হচ্ছে গুণ চিহ্ন দিলাম। এখানে দেখো x মাইনাস y, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো তাহলে তুমি কত পাচ্ছ 32 থেকে 33 বাদ -1 -1 এর হোল স্কয়ার প্লাস
এটা থেকে এটা বিয়োগ দাও, 33 থেকে 35 বাদ -2 এর হোল স্কয়ার প্লাস এটা থেকে এটা বিয়োগ দাও, 35 থেকে 32 3 এর স্কয়ার। এবার যদি ক্যালকুলেশন করে নাও তাহলে 1 এর 2 ইনটু 1000 ইনটু এখানটা 1 প্লাস 2 2 4 প্লাস 3 3 9 9 আর 1 10 10 আর 4 যোগ করলে 14, তাই তো এখানটা 14 আসছে। সুতরাং 1 এর 2 ইনটু 1000 ইনটু 14, যদি এখানটা কাটাকাটি করে দাও তাহলে এখানে 7 আসছে, তার মানে 7000 হয়ে যাচ্ছে আমাদের आंसर, যেটা আমাদের অপশন বি তে আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনগুলি দেখো এগুলো সবই একই টাইপের প্রশ্ন। এখানে দেখো a এর মান b এর মান c এর মান দেওয়া আছে, এখানে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3 abc এর মান নির্ণয় করতে দিয়েছে। তো এখানে যদি আমরা টোটাল ক্যালকুলেশন করতে যাই মান বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক জটিল হবে। এখানে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, আমি এখানে যে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হয়। এই সূত্রকে কাজে লাগাবো, বা তোমরা আগের যে সূত্রটা দেখছিলে সেখানে যদি তোমরা কম্বিনেশন করো তাহলে বুঝতে পারবে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর যে মান ছিল সেখানে ডান দিকে a প্লাস b প্লাস c গুণ ছিল। এখন a প্লাস b প্লাস c এর মান যদি 0 হয়ে যায় তাহলে গুণফলটার মানও 0 হবে, তাহলে 3abc কে ডান দিকে পাঠিয়ে দিলে আমাদের এই সূত্রটা চলে আসছে। তো এই সূত্রকে আমরা কাজে লাগাবো। দেখো এখানে লক্ষ্য করে a b এবং c এর মান যদি যোগ করে দেখো এখানে a আর b যোগ করলে কি পাচ্ছ, এখানে 121 আর 234 যোগ করলে 355 হচ্ছে, তাহলে 355 এটা পাচ্ছে 5.355, আর এখানে দেখো তাই নেগেটিভ দেওয়া আছে, তাহলে বুঝতে পারছো এই তিনটাকে যোগ করলে 0 আসছে। তাহলে abc এর যোগফল যেহেতু 0 তার মানে বুঝতে পারছো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, বা ঘুরিয়ে বললে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0। তাহলে আমাদের অপশন হচ্ছে এখানে 0। একই রকম ভাবে এই কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, এখানে 55 কিউব আছে, 17 কিউব আছে, আর এই জায়গাটা দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে। যদি আমি এখানটা প্লাস চিহ্ন করে এটা -72 হোল কিউব নিয়ে নিই করাই যাবে, বুঝতে পারছো যে এটা কিউব মানে হচ্ছে এখানে মাইনাস চিহ্ন আসবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। সুতরাং 55 কিউব প্লাস 17 কিউব প্লাস -72 হোল কিউব। তাহলে এই জায়গাটা লক্ষ্য করলে দেখতে হবে এখানটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, 3 ইনটু 55 ইনটু 17 ইনটু -72 চলে আসবে। এই যে মানটা আছে এই মানটাই হবে। তো এরকম টাইপের অঙ্ক থাকলে তোমাদের অত ভাবনা চিন্তা করার কিছু দরকার নেই, তোমরা চোখ কান বুঝে ভেবে নেবে যে এই গুণফলটা এটাই হবে, ন্যাচারালি এটাই হয়, এবং সেই জন্য আমি বলছি। তো এখান থেকে তোমরা সহজেই দেখতে পাচ্ছ দেখো এই তিনটে যোগফল 0 আসছে, 55 সঙ্গে 17 যোগ করলে 72 আর এখানে -72, তাহলে যোগফলটা 0। সুতরাং বুঝতে পারছো যে এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্ম আছে, এর মান হচ্ছে 0। তাহলে অপশন সি হচ্ছে আমাদের आंसर। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেরকম বেছে নিয়ে আমি করিয়েছি। এখানে দেখো a প্লাস b প্লাস c সমান 8 এটা দেওয়া আছে। এখন এইটাকে যদি তুমি x ভাবো, এটাকে যদি y ভাবো, এটাকে যদি z ভাবো, তাহলে x প্লাস y প্লাস z এর মান দেখো a মাইনাস 4 প্লাস b মাইনাস 3 প্লাস c মাইনাস 1, সবগুলোকে যোগ করলে a প্লাস b প্লাস c মাইনাস 8। এখন দেখো এর মান 8 দেওয়া আছে, তাহলে 8 মাইনাস 8 কত হয় 0। তাহলে বুঝতেই পারছো এখানেও সেই একই সিস্টেম, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz এর মান কত হবে 0। তাহলে আমাদের आंसर হচ্ছে অপশন ডি। দেখো খুব ইজি হবে এই অঙ্কগুলো কিন্তু করে ফেলা যাচ্ছে। নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করো, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab বাই a কিউব মাইনাস b কিউব। লক্ষ্য করে দেখো আমি সেকেন্ড কোশ্চেনে বলেছিলাম a কিউব মাইনাস b কিউব বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার যদি হয় তাহলে উত্তর হয় a মাইনাস b, এবং সেখানে ভেঙে দেখিয়েছিলাম যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু এই নিচের টার্মটা, তাহলে নিচের টার্মটা কেটে যাচ্ছে, a মাইনাস b হচ্ছে আমাদের आंसर। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা ঠিক এর উল্টো দেওয়া আছে, অর্থাৎ অনন্যক দেওয়া আছে, তাহলে আমাদের आंसरটাও a অনন্যক হবে। অনন্যক মানে কি তোমরা জানো, a প্লাস a মাইনাস b এর মানে হচ্ছে নিচে অ্যাকচুয়াল 1 আছে, আর অনন্যক মানে এর উল্টো, অর্থাৎ লব আর হর চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 বাই a মাইনাস b হচ্ছে আমাদের आंसर। এখন a এর মান দেওয়া আছে 11, b এর মান
9, তার মানে 1/11 মাইনাস 9 সমান 1/2 হচ্ছে আমাদের আনসার, যেটা আমাদের অপশন এ তে আছে। তাহলে প্রসেসগুলোর মধ্যে একটুখানি কম্বিনেশন করতে পারলেই বা একটুখানি নাড়াঘাটা করতে পারলেই কিন্তু তোমরা এই অঙ্কগুলোকে খুব সহজভাবে করে ফেলতে পারবে। এখানে প্রত্যেকটা সূত্র মনে রাখতে হবে। আমি এখনো পর্যন্ত যে সমস্ত সূত্রগুলো তোমাদেরকে বললাম সেটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্র। এখানে আমি দুখানা সূত্র বলেছিলাম, একটা বলেছিলাম a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। আর একটা সূত্র বলেছিলাম 1/2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কোয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কোয়ার। তো এছাড়া আরো একটি সূত্র নিয়ে আমি এখানে আলোচনা করেছি, সেটি হচ্ছে যদি a প্লাস b প্লাস c এর মান 0 হয়ে যায় তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0, এবং সেটা দিয়ে তিনটি অঙ্ক করিয়েছি। এবারে আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা আমরা a মাইনাস b এর হোল কিউবের সূত্র বা a প্লাস b এর হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করো, এখানে p সমান 99 দেওয়া আছে এবং p ইনটু p স্কয়ার প্লাস 3p প্লাস 3 এর মান দেওয়া আছে। এটা যদি আমরা বিশদভাবে করতে যাই তাহলে p ইনটু p স্কয়ার প্লাস 3p প্লাস 3 এর মান হয়ে যাবে p কিউব প্লাস 3p স্কয়ার প্লাস 3p, অর্থাৎ p টাকে আমি গুণ করে দিলাম, p টা এর সঙ্গে গুণ করলাম, এর সঙ্গে করলাম, এর সঙ্গে করলাম। এবার এখানে 1 যোগ করলাম, 1 বিয়োগ করলাম, কারণ 1 যোগ আর 1 বিয়োগ করলে একই ব্যাপার, এটা কেটে যায়। এর কারণটা হচ্ছে এই জায়গাটা দেখো p প্লাস 1 এর হোল কিউব হয়ে যাচ্ছে মাইনাস 1, কারণ তোমরা a প্লাস b এর হোল কিউবের সূত্র জানো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, সেই সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে, p এর মান 99, 99 এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 100, 100 কিউব মাইনাস 1 সমান, এখানে 1 এর গায়ে কটা শূন্য হবে, 6টা শূন্য হবে, মাইনাস 1, তার মানে 6টা 9 হচ্ছে আমাদের আনসার। এটা তো গেল ব্রড প্রসেস, যে পদ্ধতিতে বইয়ে অঙ্কগুলো করা থাকে। তোমরা আমার স্টুডেন্ট হিসেবে কিভাবে অঙ্কটি করবে, তোমরা যখনই দেখবে যে এখানে দুটি 9 আছে, যতগুলি 9 থাকবে সেই সংখ্যাকে 3 দিয়ে গুণ করবে এবং যে উত্তর পাবে 6 পেলাম, এখানে 6টি 9 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখানে যদি 3টি 9 থাকতো 9 9 9 এমন দিয়েও কোশ্চেন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতো 3 গুণিতক 3 অর্থাৎ 9টি 9 হচ্ছে আমাদের আনসার। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে m-5n সমান 2 দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে হবে m কিউব মাইনাস 125 n কিউব মাইনাস 30 mn এর মান। তো এখানটা লক্ষ্য করে দেখো m কিউব মাইনাস, এটাকে আমি লিখতে পারি 5n এর হোল কিউব, কারণ 5 এর কিউব 125 হয়, আর মাইনাস এখানে লিখতে পারি 3 ইনটু m ইনটু 5n। লক্ষ্য করে দেখো এর মান হচ্ছে 3 5 15 15 mn, কিন্তু এখানে 30 ছিল, তাহলে আমি এখানটা 2 দিয়ে গুণ করতে পারি। আবার দেখো এই 2 এর মান হচ্ছে m-5n, তাহলে আমি এখানটা 2 এর জায়গায় যদি m-5n বসিয়ে দিই তাহলে দেখো এখানে চলে আসছে এটা m-5n এর হোল কিউব, অর্থাৎ a-b এর হোল কিউবের সূত্র, যেটা হচ্ছে যে a-b এর হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b 3ab স্কয়ার মাইনাস b কিউব, বা এর আরেকখানা সূত্র হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। দেখো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এর মান দেওয়া আছে 2 এর কিউব হচ্ছে 8, এটা আমাদের আনসার অপশন ডি তে আছে। তো দেখতে পাচ্ছ যে বীজগণিতের এই সূত্রগুলি অ্যাপ্লাই করে অঙ্কগুলো খুবই ইজি ভাবে তোমরা করে ফেলতে পারো সিম্পলিফিকেশনের অঙ্কগুলিকে। তো তোমরা চেষ্টা করবে যে এই সূত্রগুলোকে অবশ্যই মনে রাখার। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী এরকম আরো ক্লাস পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ।